হ্যালো এভরিওয়ান, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। দই বড়া রেসিপি নিয়ে আমি চলে এলাম। এখানে 300 গ্রাম বিটুলির ডাল সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখেছি। আপনাদের যদি হাতে না সময় থাকে তাহলে আপনারা 4 ঘন্টার জন্য ভিজিয়ে নেবেন। এখানে আমি এক ধরনের ডাল ইউজ করেছি। আপনারা চাইলে মুগ ডাল এবং বিটুলির ডাল সমানভাবে নিয়ে নেবেন। আর আমি এখানে আস্তে আস্তে অল্প অল্প 300 গ্রাম বিটুলির ডালকে অল্প অল্প নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সব ডালটা আস্তে আস্তে করে আমি বেটে একদম মিহি পেস্ট করে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি চামচ দিয়ে যেদিকে ঘড়ির কাঁটার অনুযায়ী ঘোরাতে হবে। যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে ক্লকওয়াইজ ঘোরাবো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমি ডালটাকে আমি ফেটাবো। এখানে আমি চামচি দিয়ে করছি। চামচির থেকে বিশ্বাস করুন হাতে খুব ভালো হয়। আমি আবার হাতে নিয়ে নিয়েছি। এবার ডালটা ফেটিয়ে 10 মিনিট পর এরকম ফুলে যাবে। ডালটা যত ফুলবে, হালকা হয়ে যাবে, তত আপনাদের ডালের বড়াটা বেশি ভালো হবে। মানে দই বড়ার যে বড়াগুলো সেটা বেশি খুব সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর ফুলে গেছে। এবার আমি দেখছি জলের টেস্ট করে যে জলের ওপরে ভাসে কিনা। দেখুন জলের ওপরে ব্যাটারটা ভাসছে, মানে হয়ে গেছে। এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম মৌরি, তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা আর নুন। এখানে আগে নুন দিলাম, তারপরে কাঁচা লঙ্কা আদা বাটা নিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে আমরা এবার কড়াই বসাবো। কড়াই বসিয়ে সাদা তেল দেবো। এখানে আমি সানফ্লাওয়ার তেল দিয়েছি, ফরচুনের সানফ্লাওয়ার তেল দিয়েছি, কারণ বড়াগুলো খুব সুন্দর এই তেলে ভাজা হয়, একদম লাইট হয়ে যায়। এই জন্য এই তেলটা প্রথমে দিয়ে দিলাম, ভালো করে গরম করলাম, হাতে একটু জল নিলাম। জল নিয়ে মিশ্রণগুলো একটা একটা করে দিয়ে দেবো। একটু দূরে দূরে দেবো আর একটু উল্টে পাল্টে এটা হালকাভাবে ভেজে নেব। খুব কড়াভাবে এটা ভাজতে হবে না, জাস্ট একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত, হালকা হালকা লাল হওয়া পর্যন্ত এই বড়াগুলো আমি ভেজে নেব। প্রথমে দেখুন আস্তে আস্তে করে আমি ওলট পালট করে ভেজে দিলাম। একটা পিঠ হয়ে যাওয়ার পরেই আমি আরেকটা পিঠ উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমি ভাজা হয়ে গেলে কড়াইয়ের পাশে আমি খুন্তিটাকে একটু তেচড়া করে তেলটাকে আমি সব ঝরিয়ে নেব। তেল ঝরানো হয়ে গেলে আরেকটা পাত্রে আমি উষ্ণ গরম জল নিলাম। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এখানে উষ্ণ গরম জল নিয়েছি, নিয়ে এখানে এভারেস্টের হিং দিলাম প্রথমে। হিং দেওয়ার পরে এখানে আরেকটু আমি নুন দেব, যেহেতু বড়াগুলো ভেজাতে হবে। এখানে আপনারা যখন খাবেন তখনই বড়াটাকে ভেজাবেন, তার 10-15 মিনিট আগে। নইলে ভাজা বড়া ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। 3-4 দিন এই বড়া ফ্রিজে স্টোর থাকে। আমরা যে কটা খাবো সে কটা বড়া প্রথমে আমি জলের মধ্যে এইভাবে ভিজিয়ে ঢেকে রাখলাম। আরেকটি পাত্রের মধ্যে আমি টক দই নিয়ে এসেছি। আর টক দইটা যাতে খুব টক না হয়, তো আমি এখানে টক দইয়ের মধ্যে বিট নুন মেলালাম, একটু চিনি মেলালাম। এখানে আপনি চিনির গুঁড়োও দিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট চিনি দিচ্ছি, কারণ আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো, ফেটিয়ে নেবো যাতে চিনিটা এর মধ্যে গুলে যায়। দেখুন ফেটানো হয়ে গেছে। এবার দই বড়ার থেকে বড়াগুলো ভালোভাবে ভিজে গেছে। দেখুন এরকম দেখুন নরম হয়ে গেছে, চিপে দেখলে বোঝা যাবে একদম নরম। আর দু হাতে প্রেস করে এই যে জলটা আপনি বার করুন, খুব জোরে চাপ দিলে ফেটে যাবে। তা হালকা হালকা চাপ দিয়ে আপনি পুরো জলটাকে আমি বার করে নিচ্ছি। পুরো জলটাকে দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এখানে বড়াগুলো। প্লেটের মধ্যে আমরা বড়াগুলো সাজিয়ে নিয়ে যেই দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি এরকম উপর থেকে দেবো। আর কিছু ভাজা মশলা, ধনে জিরে লঙ্কা গুঁড়ো, এগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। চাট মশলা নিয়েছি আর মিষ্টি চাটনি নিয়েছি। এটা আমার দেখানো হয়নি, এগুলো আমার আলাদা করে আমি করে নিয়েছিলাম। তো দইটা প্রথমে ভালো করে দিয়ে দিলাম, তারপরে এর সাথে আমি লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিচ্ছি। এগুলো আমি করে নিয়েছিলাম আলাদা আলাদা করে। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো, জিরে আর ধনে গুঁড়ো যেটা ছিল সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর তার সাথে আপনারা যদি বিট নুন সামান্য একটুখানি ছিটিয়ে দেবেন, মিষ্টি চাটনি দেবেন তার সাথে। ভালো করে মিষ্টি চাটনি ঘরে বানানো, এটা আমাদের তেঁতুলের পাল্প আর গুড়
আর আমি একটুখানি খেজুর দিয়ে এই চাটনিটা বানিয়েছিলাম। তো এটা দিয়ে দিলাম, তার উপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দেবো। আপনাদের পছন্দ মতন বাদামও দিতে পারেন, সবুজ চাটনিও করে দিতে পারেন। আর লাস্টে একটুখানি বিট নুন দিয়ে দিলাম। এখানে এটা টক, মিষ্টি আর নোনতা সবটা একটু ইকুয়াল পরিমাণে থাকবে। এই যে ঝুরি ভাজাটা ছিটিয়ে দিলাম, আমাদের দই বড়াটা রেডি হয়ে গেছে। এবার আপনারাও এইভাবে আমার মতন করে নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো এরকম এই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।